আরো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে নাও খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফির কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমার ওই দেন আসমান থেকে নামে আল কোরআন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস জাকানে, আলেম উলামা জাকানে। প্রিয় ভাই সব, আমি যে কোরআনে কারিমের আয়াতে তেলাওয়াত করেছি, এই আয়াত এবং আল্লাহ রাসূলের হাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে দুই চারটি কথা বলবো, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আমি কোরআনে কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে সেই জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আচ্ছা, দুনিয়ার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করি না? এমন মানুষ আছি যে সন্তান বিপদে পড়েছে, তাদেরকে আমরা বাঁচাইতে অগ্রসর হই না, এমন কেউ এখানে আছি? সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনটা পর্যন্ত আমরা বিলিয়ে দিতে পারি। তো এটা দুনিয়ার ক্ষেত্রে। এখন দুনিয়ার ক্ষেত্রে বাঁচাইলেই তো হবে না, পরকাল থেকেও তো বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাঁচানি কি প্রকৃত বাঁচানি? পিতামাতা, এই দুনিয়ার মাধ্যমে যত ভালোবাসা আছে, এই ভালোবাসার মাধ্যমে স্বার্থ আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বন্ধুর সাথে যে ভালোবাসা হয়, সেই ভালোবাসা হয় স্বার্থের জন্য। একজন আরেকজনের সাথে, আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আপনার কাকাতো ভাই, যা কিছু আছে, তাদের সাথে যে মহব্বত সৃষ্টি হয়, সেটা কিসের জন্য? স্বার্থের জন্য। স্বার্থের পর আঘাত করলে আপনার থেকে কেটে পড়বে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য লেগে পড়ে যাবে। তো দুনিয়ার মাধ্যমে সব চাইতে মহব্বত পিতা মাতা ছাড়া আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন বিপদে পড়ে নিজের জীবনকে বাজি রেখে এই সন্তানকে উদ্ধার করার জন্য পিতামাতা এগিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝানোর জন্য কোরআনে কারিমের মাধ্যমে ঘোষণা করেছেন, এই দুনিয়া থেকে বাঁচাইলে হবে না, তোমার সন্তানদেরকে তুমি দুনিয়া থেকে বাঁচাইলে
কিন্তু পরকাল থেকে তোমাকে বাঁচাইতে হবে। দুনিয়ার মাধ্যমে দেখা যায় সদকা করে, টাকা পয়সা মান্নত করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পিতামাতা দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে, পরকালের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। দুনিয়ার মাধ্যমে দেখা যায় সন্তান যখন বিপদের সম্মুখীন হয়, পিতামাতা এগিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়া থেকে বাঁচাইলে হবে না। আল্লাহ পাক কালামে পাকের মাধ্যমে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে সেই জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো। প্রিয় ভাই সব, দুনিয়ার মাধ্যমে দেখা যায় সন্তান যদি বিপদের সম্মুখীন হয়, বাড়ি থেকে যখন বাহির হবে, হওয়ার পর দেখা যাবে যদি এই খবর আপনার আমার কাছে আসে যে সন্তান যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার মধ্যে বিশাল এক অগ্নিকুণ্ড আছে, তাহলে আপনি আমি জীবন বাঁচি রেখে আমার সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করব। যদি সন্তান আমার আপনার কথা না মানে, অন্য মানুষদের সহযোগিতা নিয়ে সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করব। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলেন এটা হচ্ছে মানুষের স্বভাব। মানুষের স্বভাব হচ্ছে সন্তানকে মহব্বত করার জন্য এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। হবে কি হবে না? চিল্লায় বলেন হবে কি হবে না? এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। জাহান্নামের আগুনটা কিন্তু ছোট আগুন নয়। আজকে দেখা যায় সন্তানগুলি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, সন্তানগুলি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু পিতামাতা দেখার পর তাদেরকে বাধা দিতেছে না। আজকে মোবাইল ইন্টারভিউ এরকমভাবে মোবাইলের মাধ্যমে তারা ছবি দেখতেছে, নানান ধরনের গান বাজনা দেখতেছে, রাতের রাত কাটিয়ে দিতেছে। এই দিকে আমাদের কোনো খেয়াল নেই, খবর নেই। কিন্তু এই যে আজকে সন্তান জাহান্নামের উপযোগী হচ্ছে, আজকে দেখা যায় অনেক এমন দিনদার ভাই আছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, চাশতের নামাজ পড়ি, আওয়াবিন পড়ি, আশরাক পড়ি, সব কিছু করি, জিকির আজগার করি, মসজিদের মাধ্যমে সামনের কাতারে গিয়ে দাঁড়াই, এরকম ভাবে বিশাল আকারের 100 হাত একটা তসবিহ নিয়ে মসজিদের মাধ্যমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকি। কিন্তু আমার খবর নেই, আমার সন্তান নামাজ পড়ে না, মেয়ে পর্দায় থাকে না, স্ত্রী কথা মতো চলে না, এইগুলো আমার কোনো খেয়াল খবর নাই। আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়ে পর্দায় থাকে না, স্ত্রী কথা মতো চলে না। আমি যখন নামাজের মাধ্যমে আসলাম, আসার পর আমার স্ত্রী একটা বিরাট আকারের পিন্টি ব্যাগ কাদের মাধ্যমে নিয়ে বাজারে বাইর হয়ে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন মানুষ আছে না? পিন্টি ব্যাগ একটা কাদের মাধ্যমে বাজিয়ে দেখা গেল যে তারা কি করে, এমন ভাবে মার্কেটের জন্য বাহির হয়ে যায়। আচ্ছা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনার স্ত্রী পর্দা মোতাবেক চলে না, মুখ এরকম ভাবে না ডেকে মুখ খোলা অবস্থায় মার্কেটে গিয়ে ঘুরতেছে, আপনি বিশাল এক হাজি সেজেছেন, বিশাল আকারের তসবিহ আপনি মসজিদের মাধ্যমে টানতেছেন, আপনার এটা খেয়াল নেই যে আপনার স্ত্রী বাজারে গিয়ে ঘুরতেছে, কত জাতের পুরুষ তাদের সাথে এরকম ভাবে আপুসে মানে খোলামেলা ভাবে কথা বলতেছে। এটা কি আপনার দেখার দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? তাহলে যদি থেকে থাকে তাহলে আমার আপনার বাধা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, বাধা দেওয়ার দরকার আছে না নাই? পিন্টি ব্যাগ একটা নিয়ে এরকম ভাবে মার্কেটের মাধ্যমে ঘুরে ফিরে আসতেছে, আর দোকানের মাধ্যমে আমি তো টাইনা যাইতেছি, অন্য মেয়েদেরকে যদি দেখি, আহারে কি বেহায়াপনা,
যে পর্দা পুশিদার মাধ্যমে থাকে না, এই নামাজ পড়ে না, এইগুলার জন্য আর বসবাস করা গেল না। কিন্তু নিজের খবর নাই। নিজের মেয়ে সকালবেলায় মানে 8টার সময় বাইর হয়ে গেছে স্কুলে বা কলেজে যাওয়ার জন্য, তার কথা ছিল 2টার সময়, কিন্তু 2টার সময় আসে নাই, সে আসছে মনে করেন মাগরিবের সময় হয়ে গেছে, এই টাইমে আসছে। আমি তো মাগরিবের মাধ্যমে যারা এরকম হয় মাগরিবের নামাজে পড়তেছে, কিন্তু এই খবর নাই যে আমার মেয়ে কয়টার সময় আসলো। এটা আপনার দেখার দরকার আছে না নাই? আপনি একজন গার্জিয়ান না? এই গার্জিয়ান হিসাবে আল্লাহর আদালতের মাধ্যমে আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে, কাঠগড়ায় আপনাকে জবাবদাহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই স্ত্রী যখন ঘরের মাধ্যমে আসে, আমি আপনি পারি না। বর্তমান এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, মেয়েদেরকে কথা বললে মেয়েরা কথা শুনে না। শুনবে কি করে? আমি আপনি তো এই দিকে সময় কাটাই না, আমি আপনি তো আসি, আমি নিজে কিবা মানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। পরিবার পরিজনের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব দেওয়ার জন্য, দায়িত্ব পালন করার জন্য আমি আপনি চেষ্টা করি না। আচ্ছা, মনে করেন যে আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, নামাজ পড়ার পর এই ছেলে মেয়ে অনেকেই জবাব দেয় যে হারে ছেলে মেয়ে তো কথা শুনে না, নামাজের অনেক তাগিদ দিয়েছি, নামাজের দ্বার ধারে না, এদেরকে আর বুঝিয়ে রাখতে পারলাম না। জমানা খারাপ, কাল খারাপ, এখন বর্তমান মেয়ে ছেলেরা এরকমই করে থাকে। নবীদের ছেলেদেরকেও তো লাইনে আনতে পারেন নাই, এমন অনেকে কিন্তু বলে থাকে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সেও তো লাইনে আনেন নাই। নূহ আলাইহিস সালাম সে কয় শত বছর দাওয়াত দিয়েছিল? 950 বছর সে দাওয়াত দিয়েছিল। দাওয়াত দেওয়ার পর যখন সন্তানকে লাইনে আনতে পারেন নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো, এই ছেলেকে তোমার ছেলে বলে দাবি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মাধ্যমে ঘোষণা করেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ বললেন, হে নূহ, তোমার এই সন্তান তোমার কথা মানে না, এই সন্তানকে তোমার পরিবার ভক্ত মনে করবে না। তাহলে এরপর সে দাওয়াতের কাজ কি করলো? বন্ধ করে দিল। আমরা 2-1 বার দাওয়াত দিয়ে নামাজের কথা বলে মনে করি যে দায়িত্ব শেষ হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। তিনি ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিতেন এবং যাকাত আদায়ের কথা বলতেন, আর তিনি ছিলেন তার পালনকর্তার নিকট পছন্দনীয়। প্রিয় ভাই সব, আমরা 2-1 বার মনে করি দাওয়াত দিয়ে দাওয়াতের কাজ শেষ, দায় কারা কাজ শেষ হয়ে গেছে। বিষয়টা কিন্তু এমন না। আমি আপনি যদি আমার সন্তানাদিদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, বিবি বাচ্চাদেরকে নিয়ে শীতের মৌসুম, এখন এই শীতের মৌসুমের মাধ্যমে যদি আমার পরিবারদেরকে নিয়ে বসি, বসার পর এখন বর্তমান শীতের সময় না, এই শীতের সময় যদি ধনিয়া পাতা চিনেন না? চিনেন তো? এই ধনিয়া পাতা দিয়ে মদিনা সরিষার তেল আর কিছু মুড়ি মাখাইলেন। মাখানোর পর পরিবারদেরকে সকলকে নিয়ে একসাথে বসলেন। বসার পর সকলকে বললেন, মা আসো তো। ছেলেকে বললেন, বাবা আসো তো। এরকম স্ত্রীকে নিয়ে যদি আপনি মাঝখানে বসেন, বসার পর তাদেরকে বললেন, তোমরা এদিকে আসো। এরকমভাবে তালিম তরবিয়ত যদি দেন, তাহলে কি কাজটা ভালো হয় না? কথা বলেন, ভালো হয় না? মনে করেন যখন আপনি মাঝখানে বসবেন, আবার ধনিয়া পাতা দেখেন মানুষের ক্ষেত থেকে তুলে আইনেন না, এই কাজ করে না। এমন অনেক লোক আছে। আমি এক জায়গায় জামালপুরে বয়ানের মাধ্যমে গেছিলাম, যাওয়ার পরে এক লোক বলতেছে, হুজুর, আমাদের এখানে একটা লোক আমাকে দেখাইলো, কই এই লোক ধনিয়া পাতা চুরি করার লাগিয়া বিখ্যাত। আমি করলাম কেমনে? যে সে দেখবেন প্রস্রাবের ছলনা দিয়ে, প্রস্রাব করবার ছলনা দিয়া সে কি করে, এরকমভাবে বসে, বসার পর ধনিয়া পাতাগুলি তুলে নিয়ে যায়। আমি একদিন এই দৃশ্য দেখলাম, দেখার পর তাকে গিয়ে আমি ধরলাম। ধরার পর বলতেছি যে ধনিয়া পাতা যে নিয়ে আসলান, কার ক্ষেত থেকে নিয়ে আসলান? হারে, আমার ক্ষেতের ধনিয়া পাতা কত মানুষে খায়, আর আমি এই ধনিয়া পাতা আনতে তাতে কি সমস্যা? আমি তো মাত্র একদিনই নিয়েছি,
কিন্তু বিষয়টা এমন না একদিন আনেন নাই, প্রায় সময় কি করে সে, এই যে আমরা এদিকে নজর করি, এই ছেলেরা তোমরা এদিক থেকে সব মাহফিলের ডিস্টার্ব করিও না, কোরআন হাদিসের মাহফিল, এখানে যদি ডিস্টার্ব করো তাহলে আল্লাহ পাকের লানত তোমাদের উপর আসবে। এখান থেকে সকলে সরে পড়ো, একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, রিজিকের মালিক সে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা বলতে চেয়েছিলাম, এই যে এই লোক ধনিয়া পাতা সে নিয়ে আসি, ও বলতেছে আমি একদিন গিয়ে তাকে ধরলাম, ধরার পর বলতেছে আমার ক্ষেতের ধনিয়া পাতা কত খায়। আচ্ছা বলেন তো, কারো কাছে কারো ক্ষেত থেকে ধনিয়া পাতা না খাওয়া যাবে? কোনো মানুষের হক নষ্ট করা যাবে? চিল্লায় বলেন, নষ্ট করা যাবে? এই যে মানুষ অনেকে আসি, ছেলেগুলি কি করে একজনের মোবাইল চুরি করে নিয়ে যায়, এরকম আছে না নাই? কিছুদিন আগে আমাকে এক লোক বলতেছে, হুজুর গাড়ি দিয়ে যাইতেছি, মোবাইলের মাধ্যমে কথা বলতে বলতে হঠাৎ করে মোবাইল নিয়ে গেছে গা। আচ্ছা বলেন তো, এই কাজ যে করা হয়, এই ছেলেগুলিকে যদি আমরা আদব শিক্ষা দিতাম, কোরআনের ভয় দেখাইতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ তার মাধ্যমে থাকতো, তাহলে ছেলেগুলি এই কাজ করতে পারতো কি পারতো না? জিন্দিগিতেও এই কাজগুলি করতে পারতো না। তাদের মাধ্যমে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতো, এই কাজগুলি করতে পারতো না। তো দেখেন, কারো মাল যদি আত্মসাৎ করে কেউ খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবায়ে কেরাম, বলো তো দুনিয়ার মাধ্যমে সবচাইতে গরিব কে? তখন সাহাবায়ে কেরামের সম্মুখে যেটা বাঁচলো, তারা যা বুঝলো সেটাই বলতেছে, যে গরিব হচ্ছে ওই ব্যক্তি যে অনেক কিছু আমল করলো, আমল করার পর গাড়ি ভৈরা আমল নিয়ে পরকালে গেল, কিন্তু মানুষের মাল, কেউ মাল মাইরা খাইছে, কারো টাকা পয়সা আত্মসাৎ করছে, এটা আছে না নাই? পাওনাদারের পাওনা না দিয়া এরকম ভাবে লুকায়া লুকায়া পালায়া যায়, এই স্বভাব আছে না নাই আমাদের? ফোন করলে বলে যে আমি বাড়িতে নাই, এমন আছে না? বাড়িতে গিয়ে ডাক দিলে বলে যে আব্বা বলছে আব্বা নাই, কথা বলেন ঠিক কিনা? এরকম ছলনা আমাদের মধ্যে আছে না? এই ছলনাগুলি করা যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু পাওনাদারের ওই যে সজপাতা, মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে শেষ করে দিতেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলবো যে সলিমুদ্দিন তোমার তো আমল দেখা যা ভালোই, হজ করেছো 5 বার, কয়বার? চিল্লায় বলেন কয়বার? 5 বার হজ করেছো, কোরআন খতম অনেক আছে, নফল ইবাদত আছে, কুরবানির গরু দেখা যায় মাশাআল্লাহ ভালোই কিনেছো 1 লাখ টাকার, আল্লাহ টাকা হইলে 2 লক্ষ টাকার মাধ্যমে দিতে চেয়েছিলাম কিন্তু দিতে পারি নাই, খুব খুশি, তোমার আমল টামল তো খুব ভালোই দেখা যাচ্ছে, জান্নাতের দিকে যাও। তো এই জান্নাতের দিকে যাইতে সে তো খুব আনন্দ ফুর্তিতে আমল নামা দেইকা জান্নাতের দিকে যাইবে। এখন সামনে দিয়া দাঁড়ানো ওই লোক এরকম ভাবে আস্তে আস্তে আয়সা বলতেছে, কি খবর, কোথায় যাচ্ছেন? তুমি কেডা? আমারে চিনেন না? কতে কেন আমার সামনে কেন? ওই যে সজপাতা। কি পাতা? ওই যে সজপাতা আমার ক্ষেত থেকে যে তুললে আনছিলা। তখন তো তাকে আটকিয়ে দিবি, আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ তুমি তো আমার আমল সব দিয়েছো, জান্নাতে যাওয়ার জন্যও বলেছো, কিন্তু এই লোকের কারণে তো আমি যাইতে পারতেছি না। বললো যে কেন? আল্লাহ আমি বলে তার ক্ষেত থেকে নাকি দইনা পাতা তুলছি, তো এখন কি করা? বললো তার কাছে আগে সমাধান হোক, সে কি চায় তাকে দিয়ে দাও। তখন বলা হইবে যে এখানে তো কোনো টাকা পয়সা আছে? চিল্লায় বলেন টাকা পয়সা আছে? কি দিতে হবে? আমল দিতে হবে। তখন আল্লাহ পাক বলবেন যে সে কি চায়? আমল চাই। তাহলে দেখা যাবে তাকে আমল দেওয়া হবে, আমলের বিনিময়ে তাকে মাফ করে দেওয়া হবে। এই পর্যায়ে যাওয়া হবে, আমল দিতে দিতে এক পর্যায়ে দেখা যাবে সে জাহান্নামী হয়ে গেছে। প্রিয় ভাই সব, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি আয়েশা উপস্থিত হবে, তার আমলগুলি দিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন যে জীবনভর আমল করেছে কিন্তু সওয়াবের তার আমলের বিনিময়ে সে জান্নাতে যাইতে পারবে না। ওই যে পাওনাদারের পাওনা না দেওয়ার কারণে পরকালে চলে গেছে, অন্যের ক্ষেতের মাল চুরি করেছে, অন্যের মাল আত্মসাৎ করেছে, এর কারণে সে জাহান্নামী হয়ে যাবে। প্রিয় ভাই সব, এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সময় যেহেতু সংক্ষিপ্ত, আলেম ওলামা অনেক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আমাদের সন্তানাদিদেরকে বাঁচার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুক। আর আমি দেওকালী মাদ্রাসার হুজুর, আমার প্রিয় বড় ভাই মাওলানা আব্দুল আউয়াল সাহেব, ওনার সাথে একই সাথে পড়ালেখা করেছি। উনি অত্যন্ত নম্র ভদ্র স্বভাবের মানুষ। আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈয়বা দান করুক এবং ওনার মাদ্রাসাটা যেন ভালোভাবে চালাইতে পারে। আপনারা সকলে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আর তাকে সকলেই নয়াক নজরে দেখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ। আর বিশেষ কথা হচ্ছে যে মহিলা মাদ্রাসা, যেহেতু মহিলারা যদি ভালো হয় সব ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? মহিলারা আজগা ব্যাগতি, সবই ব্যাগতি। মহিলাদের কারণে কিন্তু আজগা এই দশা। এই যে বাড়িতে যাবেন, মহিলা যদি ভালো হয় আপনার সব ভালো। আপনি সারাদিন কাজ কাম করে যাবেন, যাওয়ার পর যদি ঘরের মাধ্যমে অশান্তি থাকে তাহলে সব অশান্তি। আর এই মহিলারা ভালো হইতে হইলে কি করতে হবে? মহিলা মাদ্রাসায় দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরো চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মহিলাদের ইলমে দ্বীন শিক্ষা করার দরকার আছে না নাই? মহিলাদের আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে না নাই? আমরা সকলেই, মহিলা যদি ভালো হয়, মহিলারা ভিতরের মাধ্যমে তালিম দিবে। এই যে একটা কথা আছে, মহিলারা যদি টাইট দেয় ওয়াশার ছাড়াই কিন্তু টাইট লইলা, কথা বলেন ঠিক কিনা? একটা মহিলা পুরুষকে টাইট করার জন্য একটা মহিলাই যথেষ্ট। সারাদিন বকবক করবেন, এই যে আমি বয়ান করতেছি, ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, এই সেই সব কিছু করেন। যদি মহিলারা বাড়িতে যায়, যাওয়ার পর যদি বলে যে আপনি কি নামাজ পড়েছেন, যে না নামাজ পড়ি নাই, নামাজটা পড়ে আসেন, তড়িৎ গতিতে নামাজ পড়ে আসেন, তাহলে দেখবেন যে তড়িৎ গতিতে নামাজ পড়বে। এই যে এক লোক হুজুরে বয়ান করছিল, এই মহিলা যারা, তারা পুরুষদেরকে, মানে পুরুষ যারা আছে তাদেরকে নামাজ ছাড়াই এক বিছানায় থাকবেন না, এদেরকে রান্না বান্না করে দিবেন না। তো এই ওয়াজ যখন মহিলা শুনছে, আর পুরুষ তো আসিল মনে করেন যে মাহফিলের মধ্যে তেরে নেড়ে করে বাড়িতে যাইতেছে, যাওয়ার পর বলতেছে এই বেগম দরজা খুলো। দরজা খোলার পর বলতেছে দরজা খুলিয়া দিলাম, সে আর কথাবার্তা নাই, গিয়া শুয়া পড়তেছে। বলতেছে আজকে এই বাপ কেন? শুনেন নাই হুজুরে কি বলছে? আপনি তো জিন্দিগি ভরাও নামাজ পড়েন না, বিড়ি টাইনা তেরে নেড়ে করিয়া ঘুরেন, নামাজ না পড়লে অন্যের সাথে আর খাতির নাই, বাইরে দিমু। যেহেতু আপনি কামাই রোজগার করিয়া আনেন, আপনাকে বাইরে দিমু, কিন্তু বিছানা একসাথে হবে না, বিছানাও একসাথে হবে না, আর আপনার সাথে এত মন খুললা কথাও বলবো না যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বেন। তো এই বেচারা মনে করলো, আহারে আমার ওয়াইফ আমাকে এরকমভাবে আটকাইছে, দেখেন মহিলারা টাট দিলে অসার ছাড়াই। বলতেছে এই কথা, কি কথা? নামাজ পড়তে হবে। তখন সে কি করলো, এরকমভাবে বিড়িটা ফালাইয়া দিয়ে মনে করেন যে মুসল্লা নিয়ে নামাজের মাধ্যমে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর এইটা নিয়ে এত কথা, আজকে নামাজ পড়ে দেখিয়ে দিব, আছে আর কয়দিন। আল্লাহ পাক যা করে, নামাজ পড়তে আরম্ভ করলো। হঠাৎ করে পোলাগান দেখতেছে, এই দুর্দশা কেন? আব্বা তো জিন্দিগি বড় নামাজ পড়ে, আজকে নামাজ পড়ে কেন? মা টাইট দিছে, মানে ওয়াশার সারাই টাইট লিয়ে ফেলছে। তাহলে বন্ধুগণ আমার, মহিলারা যদি টাইট দেয় ওয়াশার সারাই টাইট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই মহিলাদের মাধ্যমে দিনের বুঝ থাকতে হবে কি হবে না? কোরআনের বুঝ থাকতে হবে কি হবে না? আল্লাহ রাসূলের হাদিস থাকতে হবে কি হবে না? এই বুঝ যদি থাকে তাহলে ঘর যদি সুন্দর হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। এই মাদ্রাসার মাধ্যমে আমরা সকলে ছাত্রী দিব তো ইনশাআল্লাহ। আমরা সকলে একটা করে ছাত্রী দিয়ে সহযোগিতা করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলা নেককার হয়, মহিলা যদি ভালো হয় সারা ঘর ভালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুক। যে কথাগুলি বললাম, এই কথার উপর আমাকে আপনাকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে